হবু মায়েদের পুষ্টিকর খাবারের যোগান দেয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেই অঙ্গনওয়াড়িতেই এবার অন্যরকম ছবি। রোজের ডিম ভাত খিচুড়ির বদলে পায়েস, 5 রকমের ভাজায় সাজলো পাত। বর্ধমানের জামালপুর ইটখোলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আয়োজিত হলো 5 শিশুর অন্নপ্রাশন। ফুল, মালা, ধান দুর্বায় সাজানো বরণডালা, মাঝে মাঝে কানে আসছে উলু শঙ্খধ্বনি। জামালপুরের ইটখোলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেদিন সকাল থেকেই অন্যরকম ব্যস্ততা। আইসিডিএস এর অন্যান্য কাজের ফাঁকেই চলল অন্নপ্রাশনের জোগাড়। মূলত সরকারি নির্দেশে অন্নপ্রাশন দিবস উদযাপিত হলেও আয়োজনে আবেগের কমতি ছিল না। এটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তো প্রত্যেক ইয়েতেই প্রচার করা হয় মায়েদের যে 6 মাস পর্যন্ত একটা শিশু একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে, দুধ ছাড়া, মায়ের দুধ ছাড়া কিচ্ছু খাবে না, এবং তারপর তাদের এই সুপুষ্টি বা পুষ্টির কথা মাথায় রেখে যাতে মায়েরা একটুখানি এক্ষেত্রে সচ্চার হয়, সেই জন্য আমাদের এই অন্নপ্রাশন দিবস পালন করা হয়। ইটখোলাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বাংলাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট 84 জন শিশু, 6 জন গর্ভবতী মহিলা ও 5 নতুন মাকে সুপুষ্টি দিবস উপলক্ষে পুষ্টিকর খাবার দেওয়া হয়। এদিন মেনুতে ছিল ভাত, ডাল, ডিম, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা আর পায়েস। উদ্যোগটা যখন আমি শুনি, আমাদের এখানকার যিনি আইসিডিএস এর ম্যাডাম রয়েছেন, উনি যখন আমাকে বার্তাটা দিলেন যে এরকম আমাদের এখানে একটা বাচ্চা শিশুদেরকে অন্নপ্রাশন হবে, তো আমি খুবই খুশি হলাম। আমি বললাম হ্যাঁ, বড় সড়ো করে হবে। আমাদের এসটি/এসসি গ্রাম, ঠিক আছে, একদমই ক্ষেত মজুরের গ্রাম পুরো সব। তো বাচ্চাদের একটু অসুবিধাও হয়, অনেকের আবার অন্নপ্রাশন করার মতন এরকম ঘটা করে হয় না। তো সচরাচর গরিব ফ্যামিলি, দুঃস্থ ফ্যামিলিরা যারা রয়েছে আমরা, তাদের সবাই এখানে এসে একত্রিতভাবে একসঙ্গে একটা ঘটা করে হলো, এটা খুবই ভালো লাগলো। আর 5টা দিনের মতো এদিন আইসিডিএস এর শিশু এবং হবু মায়েরা এসেছিলেন। খেলাধুলো, খেলার ছলে পড়াশোনার ফাঁকেই চলছিল রান্না। খেলা পড়াশোনা শেষে অন্নপ্রাশনের আনন্দে মেতে উঠলেন সকলে। সরকারি নির্দেশে প্রতি মাসের 4র্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালিত হয় আইসিডিএস এ। এদিন তারই সঙ্গে উদযাপিত হলো অন্নপ্রাশন দিবসও। জামালপুর থেকে কুনাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।